নমস্কার, তনিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব পেঁয়াজ পোস্ত। সাধারণ আমরা যে পোস্ত রান্না করি, তরকারি বানাই, তার থেকে পেঁয়াজ পোস্ত খুবই টেস্টি, খুবই সুস্বাদু খেতে লাগবে। এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। বাঙালির খুব প্রিয় জিনিস পোস্ত। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি পোস্ত। পোস্তটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর অন্য কোনো মশলা বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস দরকার হয় না। তো চলুন, প্রথমে আমি পোস্তটাকে বেটে নেব মিক্সিতে। পেঁয়াজ পোস্ত বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। এবার এটাকে খুব হালকাভাবে আমি ফ্রাই করব। খুব বেশি ফ্রাই করব না, খুব হালকা করে ফ্রাই করে নেব। পেঁয়াজ হালকা ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সিতে বেটে রাখা পোস্ত। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এটাকেও খুব হালকাভাবে নেড়ে চেড়ে নেব। এতে কোনো রকম হলুদ আমি ব্যবহার করব না, আপনারা চাইলে হলুদও ব্যবহার করতে পারেন। মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 2 থেকে 3 মিনিট হালকা নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ পোস্ত অলমোস্ট ডান। এটাকে আমি এবার নামিয়ে নেব। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব সামান্য সরিষার তেল। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।